প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গত ক্লাসে আমরা দায়ের ধারণা দিয়েছিলাম, অন্তর্দায় বহির্দায়। আজ থেকে বিস্তারিত ক্লাস শুরু করবো। ওকে, তো দেখো, আজকে আমরা অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব সম্পর্কে জানবো। যদিও গত ক্লাসে এটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আর একটা কথা কিন্তু আমি তোমাদের বলেছিলাম গত ক্লাসে, যেমন হিসাব বিজ্ঞানে ব্যবসা এবং মালিক পৃথক চিন্তা করতে হবে। ব্যবসা এবং মালিক কি চিন্তা করতে হবে? পৃথক। এই পৃথক বলতে কি, দেখো মালিক নিজে, এই যে আমি এই বাক্যটা আবারও দিয়েছি, এই কথা বলে আমি আজকের ক্লাসে বলছি কারণ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে মিস্টার সারস মার্চ মাসে 1 তারিখে 20 লক্ষ টাকা নিয়ে বাটার মোড়ে এইচবি ইলেকট্রনিক্স নামে একটা ব্যবসা চালু করে। এখন দেখো এখানে দোকান কে চালাবে? এখানে দোকান কিন্তু সারসই চালাবে, ইনি মালিক। লাভের টাকা কে নেবে? আচ্ছা, লাভের টাকা কে নেবে? সারসই নেবে। ট্রেড লাইসেন্স কার নামে? সারসের নামে। কিন্তু চিন্তা করতে হবে, সারস এই টাকা ব্যবসাকে কি ধার দিয়েছে, আর সারস যদি ব্যবসা থেকে কোনো প্রোডাক্ট নেয় তাহলে টাকা দিয়ে নিতে হবে। এই কথা আমি এর আগেও বলেছি। কেন জানো এই কাজটা কেন করা হয়? এই কাজটা করে একটাই কারণ, তাছাড়া তুমি কখনোই ব্যবসার লাভ লসের হিসাব পাবা না। এখন তুমি যদি চিন্তা করো আমি মালিক, আমি কি টাকা দিয়ে নিবো নিজের দোকান থেকে, একটা টিভি লাগবে বাড়িতে এমনি নিয়ে যাব, একটা ফ্রিজ লাগবে এমনি নিয়ে যাব, তাহলে তুমি তো ওই প্রোডাক্ট গুলো ফ্রিতে পাও নাই, তুমি তো ওইগুলো কিনে নিয়ে আসছো টাকা দিয়ে বিক্রি করার জন্য। এবার তুমি যদি ফ্রিতে নিয়ে যাও, তুমি কি লাভ লসের হিসাব পাবা? জিন্দিগিতে পাবা না। দ্যাটস ওয়াই তোমাকে কি মালিক আর ব্যবসা পৃথক চিন্তা করতে হবে। তো যাই হোক, এই কথা গত ক্লাসে বলেছি, আজকে আর একটু বলে নিলাম। তো যাই হোক, অন্তর্দায় গত ক্লাস আমি বলে দিয়েছি, ব্যবসা হতে মালিক টাকা পাবে বুঝালে অন্তর্দায়, ব্যবসাতে কে টাকা পাবে বুঝালে অন্তর্দায়? মালিক। বাইরের কেউ টাকা পাবে বুঝালে বহির্দায়, ওটা পরে পড়বো। আমরা এই মুহূর্তে পড়ছি অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব। হ্যাঁ, অন্তর্দায়কে আরেকটা নামে ডাকা হয় মালিকানা সত্ত্ব। দেখো, অন্তর্দায়কে আরেকটা নামে ডাকা হয় কি? মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব বা অন্তর্দায় বলতে কি, ব্যবসা থেকে কে টাকা পাবে বুঝালে? মালিক টাকা পাবে বুঝালে। দেখো, মিসেস সারস মার্চ মাসে 1 তারিখে ব্যবসাকে কত দিয়েছে? 20 লাখ। এখন এটা তো অন্তর্দায় বা অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব, তাই না? তো এটার একটা নাম থাকবে, এইটাকে বলা হয় মূলধন বা ক্যাপিটাল। বলো, মূলধন ছাড়া কি ব্যবসা হবে বা পুঁজি ছাড়া ব্যবসা হবে? তাহলে সারস যেই টাকা ব্যবসাকে দিয়েছে 20 লক্ষ, এইটার নাম হচ্ছে কি? মূলধন। এই মূলধন কি হিসাব? অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব হিসাব। কেন এই টাকাটা, যেহেতু দেখো এই মূলধনকে আমরা বলছি অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব হিসাব, কেন বলছি? কারণ এই টাকাটা কে দিয়েছে? সারস দিয়েছে। কাকে দিয়েছে? ব্যবসাকে। আর আমরা জানি মালিক যে টাকা ব্যবসাকে দিয়েছে সেই টাকা ব্যবসার কাছে অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব। তাহলে মূলধন হিসাবকে আমরা কি বলবো? মালিকানা সত্ত্ব। দেখো, আমি এখানে দুটা নাম দিয়েছি যে কোনগুলোকে মালিকানা সত্ত্ব বলা হয়, যেমন মূলধন, আরেকটা কি দিয়েছি? সাধারণ সঞ্চিত হবে। বুঝাচ্ছি আমি, খেয়াল করো, মনোযোগ দাও তাহলে হবে। সাপোজ এইচবি ইলেকট্রনিক্সে 5 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি হলো। 5 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি হলো। যে প্রোডাক্টটা বিক্রি হলো 5 লাখ দিয়ে, সেটা কেনা হয়েছে 3.5 লাখ টাকা দিয়ে। 3.5 লাখ টাকা দিয়ে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট কিনে সেটাকে 5 লাখ টাকায় বিক্রি করেছে এইচবি ইলেকট্রনিক্স। তাহলে কয় টাকা মুনাফা হয়েছে? ও, এই বিক্রয় 5 লাখ টাকাকে কি বলি আমরা? আয়। বিক্রি করলে আয় হয়, ক্রয় করলে কি খরচ হয়। তাহলে কিনেছি 3.5 লাখ দিয়ে, যেই প্রোডাক্টটা 3.5 লাখ দিয়ে কেনা ওটাই বিক্রি করেছি 5 লক্ষ টাকা দিয়ে, তাহলে মুনাফা হচ্ছে 1.5 লক্ষ টাকা। এখন এই মুনাফা কি করবে? এইচবি ইলেকট্রনিক্সে যে মুনাফা হলো, এই মুনাফা নিয়ে গিয়ে কি করবে? পুরোটা খরচ করে দিবে, ফ্যামিলি ট্যুর দিবে? অবশ্যই উচিত না, কারণ ফ্যামিলি ট্যুর দিলে তো বিজনেস বন্ধ হয়ে যাবে। তাহলে এই টাকা দিয়ে কি করতে হবে? এই টাকা দিয়ে বিজনেস বাড়াতে হবে। এই টাকা দিয়ে কি করতে হবে? বিজনেস বাড়াতে হবে। অর্থাৎ ভবিষ্যতে ব্যবসা বাড়ানোর জন্য, অথবা ভবিষ্যতে ব্যবসার কোনো দুর্দিন খারাপ মুহূর্ত আসতে পারে, সেটা মোকাবেলা করার জন্য ব্যবসায় যে লাভের টাকা, এটা আলাদা একটা ফান্ড তৈরি করে জমা রাখা হয়। যেমন আমাদের ফ্যামিলির ইনকাম গুলো কি করেন, বাবা অনেক সময় দেখা যায় বাবা যে উপার্জন করেন ওখান থেকে ফ্যামিলির কেউ চিকিৎসার জন্য টাকা জমা রাখেন, ভবিষ্যতে বাড়ি করার জন্য, গাড়ি কেনার জন্য, ছেলের লেখাপড়ার জন্য টাকা যেমন জমান, ঠিক তেমনি বিজনেসের টাকা, মুনাফার টাকা জমানো হয় বিজনেসটাকে আরো বড় করার জন্য। তাহলে লাভ থেকে যেই টাকাটা তহবিলে জমানো হয়, বিভিন্ন তহবিলে বা বিভিন্ন উদ্দেশ্যে যে তহবিলে জমানো হয়, সেটার নাম হচ্ছে কি? সাধারণ সঞ্চিতি তহবিল।
এখন একটু জোড়া দেই, বলো মুনাফা যে হয়েছে এই মুনাফা কার? মালিকের। কারণ এসবি ইলেকট্রনিক্স তো এই যে কি বলে, এসবি ইলেকট্রনিক্স তো রক্ত মাংসের ব্যক্তি না, ও তো কৃত্রিম ব্যক্তি। মালিকের ব্যবসা পৃথক ধরেছে, ব্যবসাকে কৃত্রিম ব্যক্তি ধরেছে, ও তো ব্যক্তি না, রক্ত মাংসের ব্যক্তি না। তো লাভ যেটা হবে সেটা কে নেবে? মালিক সারস নেবে। লাভের টাকার উপরে কার অধিকার? মালিকের। সো মালিক ওই টাকাটা না নিয়ে ব্যবসায়ের তহবিলে রেখেছে, সো তহবিলটাও কার? মালিকের। তো তোমাদের শেখাইছে কি, যেটার উপরে মালিকের অধিকার আছে বা যেটা মালিক পাবে সেটা কি? ব্যবসা থেকে মালিক পাবে বুঝে অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব। ওই লজিকে সাধারণ সঞ্চিত তহবিল হচ্ছে কি? মালিকানা সত্ত্ব। আর যে টাকা সারস মূলধন হিসেবে দিয়েছে ওটাও মালিকানা সত্ত্ব। আশা করি তোমাদের মালিকানা সত্ত্ব ব্যাপারটা খুব সুন্দর মতো ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।